এক দাগে পাখিটা হয়ে গেল জ্যান্ত, দুই দাগে আঁকিবুকে ঘোড়াটা দুরন্ত, দাগ 3 বাজে বিন ফনা তুলে সাপড়ে, আঁকা আঁকি বন্ধ আমি যাই বাপরে। খাতা আছে মাথা আছে আইডিয়া গিজ গিজ, সব মিলে এঁকে ফেলি গল্পটা নিজ নিজ। ক্লাসের খাতা থেকে ফেসবুকে দেয়ালে, ফাঁকে ফাঁকে পড়াশোনা কিংবা বেখেয়ালে, এই সব দেখে স্যার বলে বেটা কথা শোন, মন বলে আঁকি শুধু কার্টুন কার্টুন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আঁকা আঁকি বিষয়ক মুশকিল আসান শো কার্টুন কার্টুনে। কার্টুন আঁকা আঁকি নিয়ে তোমাদের যত প্রশ্ন, চিন্তা, ভাবনা সবকিছুর উত্তর মিলবে এখন থেকে এই অনুষ্ঠানে। তোমাদের সাথে আছি আমি তন্ময়, ও আজকে আমাদের সাথে আছে মাতাশা। মাতাশা না ভাইয়া, তাহলে নাতাশা। ও সরি, তাহলে চল আবার করি। তোমাদের সাথে আছি আমি তন্ময়, ও আজকে আমাদের সাথে আছে পিচি বন্ধু নাতাশা। কি হলো? আমি পিচি না ভাইয়া, আমি ক্লাস 10 এ পড়ি। ও আচ্ছা, তাহলে আমাদের সাথে আছে বড় বন্ধু নাতাশা। তো বলো বড় বন্ধু নাতাশা, আজকে তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? মাথা ঠিক করতে হবে ভাইয়া, কিছুতেই মাথা ঠিক করতে পারছি না। মাথা ঠিক করতে পারছিস না মানে? আরে কার্টুনের মাথা ঠিক করতে পারছি না। তাই বল, ওইটা দেখানো কোনো ব্যাপার? তো তার আগে তোমরা যারা স্ক্রিনের সামনে বসে আজকে এই অনুষ্ঠান দেখছো, তোমরাও যদি আমাদের সাথে কার্টুন আঁকা আঁকি শিখতে চাও, তাহলে ঝটপট বসে পড়ো কাগজ কলম নিয়ে। কারণ কার্টুন আঁকতে শুধু লাগে একটা কাগজ আর সাথে একটা কলম, বাস। আর সাথে অবশ্যই একটা পেন্সিল আর ইরেজার হলেও ভালো, কারণ সেই ক্ষেত্রে ভুল হলে মুছে আবার ঠিক করা যায়। এই যে এই আঁকলাম কার্টুনের মাথা। আরে ভাইয়া, এগুলো কিছু হইলো? এগুলো তো আমি পারি। এই যে এটা কি? এই যে কার্টুনের মাথা, আর এই যে মুন্ডু। তুমি আমার সাথে দুষ্টামি করছো? মাত্র না বললা পারো না? আরে ভাইয়া, মাথা মানে একটা কার্টুনের মুখ কিভাবে আঁকে ওইটা পারি না। ও আচ্ছা আচ্ছা, মুখ কিভাবে আঁকে ওইটা দেখানো যাবে। তাহলে আমি ওই মুখ কিভাবে আঁকে ওইটা দেখাই, আর তোমরাও আঁকো আমার সাথে সাথে। তো এই যে ইংলিশে 66 লিখে চোখ বানিয়ে ফেললাম, 4 লিখে নাক দিয়ে দিলাম, 0 দিয়ে মুখ দিয়ে দিলাম, হয়ে গেল একটা চেহারা। অথবা আবার জাস্ট 2টা ডট দিয়ে চোখ দিলাম, উল্টা ডি দিয়ে হাসি বানিয়ে দিলাম, আর বাংলার 5 একে হয়ে গেল আরো একটা চেহারা। ভাইয়া, এগুলো তো আমি পারি। এই যে 2 দিয়ে নাক দিলাম, ডট দিয়ে চোখ, একটা এম আর একটা ডাব্লিউ দিয়ে ঠোঁট, হয়ে গেল একটা আন্টি। আবার কেন বললা যে পারো না? মানে ভাইয়া, ভিন্ন ভিন্ন চেহারা কিভাবে আঁকে? এভাবে আঁকলে তো সব একরকম হয়ে যায়। ভিন্ন ভিন্ন? আচ্ছা দাঁড়াও, তোমাকে এবার একবারে ভিন্ন, মানে একটা মাউস দিয়ে কিভাবে ভিন্ন চেহারা আঁকে সেটা দেখাবো। মানে সত্যিকারের মাউস? হ্যাঁ না, তা হচ্ছে কম্পিউটারের মাউস। পেন্সিল দিয়ে আঁকতে পারি না, আবার মাউস দিয়ে? এই যে নিলাম একটা মাউস, এই মাউসের চারদিক দিয়ে ছাপ দিলাম, চোখ নাক মুখ চুল দিলাম, হয়ে গেল একটা আঙ্কেল। আচ্ছা আবার ট্রাই করি। আবার এই যে মাউসটা ছাপ দিলাম, ভিন্ন ভিন্ন চুল চোখ নাক মুখ দিলাম, দেখো হয়ে গেল একজন আন্টি। আবার ধরো একটা কিছু দাও তো। এই যে কালির দোয়াত। আচ্ছা, এই যে কালির দোয়াতটাকে যদি ছাপ দেই, কালির দোয়াতটা রেখে ছাপ দিলাম, চোখ নাক মুখ, মাথার উপর একটা কলসি, হয়ে গেল কলসি মাথায় একজন গ্রামের মেয়ে। বুঝেছি ভাই, এবার আরো মজার কিছু দেখান। আরো মজার কিছু দেখালো তো বলবা পরে এগুলাও পারো? প্লিজ ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি আরো মজার কিছু একটা। এই নাও সিঙ্গারা আর সমুচা, মানে লিটারালি মজার কিছু। এখন চলো এই সিঙ্গারা আর সমুচার শেপ দিয়ে কতগুলা কার্টুন এঁকে ফেলি। গরম গরম সিঙ্গারার গন্ধ কোথা থেকে পাচ্ছি? এ কি, আপনি কে? এই ছেলে, আমাকে চিনো না? আমি ডিজিটাল দাদু। সিঙ্গারার গরম গরম গন্ধে আমিও চলে আসছি।
মানে একই একে আপনি সিঙ্গারা খেয়ে ফেলছেন কেন? সিঙ্গারা খেলে আঁকবো কিভাবে? এই দাদু দাদু আসো তো, সব খেয়ে ফেললে আঁকবো কিভাবে? দাঁড়াও, আমি অনলাইনে একটু পিৎজা অর্ডার দিয়ে আসি। সিঙ্গারা দিয়ে আঁকতে যেই মজা, পিৎজা দিয়ে আঁকতে কতই না মজা হবে। হ্যালো, পিৎজা, পেপারনি পিৎজা। আচ্ছা, তাহলে এখন আর কি করার, চলো সবাই এখন এই দাদুর খাওয়া সিঙ্গারা দিয়েই একটা কার্টুন আঁকার চেষ্টা করি। এইভাবে আমরা শিখলাম যে এরকম ভিন্ন ভিন্ন শেপ দিয়ে আসলে যে কত রকম কার্টুন আঁকা যায়। এ কি পিৎজা আসলো কোত্থেকে? আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে। চলো এবার পিৎজাটা চেখে থুকু একে দেখি। এই দাদু দাদু কি করছো? এদিকে আসো। আচ্ছা চলো সবাই এই দাদু খেয়ে ফেলার আগে জলদি পিৎজাটা দিয়ে একটা কার্টুন এঁকে ফেলি। পিৎজার শেপ দিয়ে অথবা বাসাবাড়ির হাতের কাছের জিনিস দিয়ে কার্টুন ফেস আঁকা থাকলো তোমাদের জন্য এ পর্বের হোমওয়ার্ক। তোমাদের আঁকা কার্টুন একে পাঠিয়ে দাও hdmedia@a2i.gov.bd তে। আর এরকম আরো মজার মজার কার্টুনের টেকনিক শিখতে হলে জয়েন করো কার্টুন পিপলের ফেসবুক পেজ কিংবা ফলো করতে পারো কার্টুন পিপলের ইউটিউব চ্যানেলটিকে। কি ব্যাপার হঠাৎ এত খুশি? কারণ এখন গেম টাইম। তো তাহলে সবাইকে বলো যে গেম টাইমে কি হবে। এই চরকি ঘুরতে ঘুরতে যেই খেলায় থামবে সবাইকে আমাদের সাথে সেই খেলা খেলতে হবে। তো তাহলে আর দেরি না করে তোমরা সবাই কাগজ কলম নিয়ে রেডি হয়ে যাও। আর 3, 2, 1 এখন আমরা খেলবো 30 সেকেন্ড চ্যালেঞ্জ বা শেপ গেম। তো এই শেপ গেম চ্যালেঞ্জটা কি? মানে সেটা তো আমিও বুঝতেছি না। আচ্ছা আমি বলি, এই শেপ গেম চ্যালেঞ্জটা হচ্ছে বেসিক্যালি আমরা যে নানা জিনিসের শেপ দিয়ে কার্টুন আঁকা শিখলাম ওইটাই, তবে এটার মধ্যে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? টুইস্ট নাম্বার 1 হচ্ছে এই শেপগুলা একটা মোটা তুলি দিয়ে এঁকে একজন আরেকজনকে চ্যালেঞ্জ দিবে, আর সেটা যে কোনো রকম ইচ্ছা মতো শেপই হতে পারে। আর টুইস্ট 2 হচ্ছে এই পুরা চ্যালেঞ্জটাই হইতে হবে 30 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, তাহলে এখন আমি আপনাকে কয়েকটা শেপস এঁকে চ্যালেঞ্জ দিচ্ছি, আর তোমরাও আমার সাথে এই শেপস গুলো কয়েকবার এঁকে ফেলো, যাতে আমি যখন কি পাতির চোর।
রেডি? হ্যাঁ। তো আকো মাছি, আকো মশা, আর আকো মোটা বাবুর গাল টসটসা। ইস, একটুর জন্য শেষ করতে পারলাম না। আমাকে দাও, শেষ করে দিচ্ছি। তো এই নাও মোটা বাবুর গাল টসটসা। আচ্ছা ভালো কথা, তুমি না বললা তুমি এই খেলাটা পারো না, তাহলে যে এতগুলা শেপ কিভাবে পারলা? কই ভাইয়া, এগুলো তো আমি আগে থেকেই পারি। বিখ্যাত আকিয়ের এ পর্বে আমরা কথা বলবো বাংলাদেশের সব বিখ্যাত বিখ্যাত কার্টুনিস্টদের সাথে। আমরা তাদের কাছ থেকে জানবো, শুনবো তাদের কার্টুনিস্ট হয়ে ওঠার যত কাহিনী, তাদের আঁকা আঁকিকে পেশা হিসেবে নেয়ার যত গল্প, ও তার সাথে আরো অনেক মজার মজার ঘটনা। আজকের বিখ্যাত আকিয়ের প্রথম পর্বে আমাদের সাথে আছেন বাংলাদেশের বিখ্যাত কার্টুনিস্ট, লেখক, আমার গুরু ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব। হাবিব ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আমাদের এই আঁকা আঁকি বিষয়ক মুশকিল আসান অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ। হাবিব ভাই, আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করতে চাই সেটা হলো আপনার প্রথম কার্টুনটা কোথায় ছাপা হয়েছিল এবং তা কেমন করে? আসলে আমার প্রথম কার্টুন ছাপা হয়েছিল, আমি তখন ক্লাস 9 কি 10 এর ছাত্র, 9 বোধ হয়। আমার প্রথম কার্টুন ছাপা হয়েছিল একটা অবজারভার ইংরেজি পত্রিকা ছিল, এখনও বোধহয় আছে। সেটা একটা পাতা ছিল ইয়াং অবজারভার, সেখানে ছোটদের ছবি টবি লেখা টাকা ছাপা হতো, আমি ওইখানেই প্রথম পাঠাই। উন্মাদ পত্রিকার সাথে আপনার শুরুটা কেমন করে? আসলে সেটা অনেক আগের কথা, প্রায় 40-43 বছর হয়ে গেছে। আমার কিছু বন্ধু ইশতিয়াক হোসেন, খালিদ আশরাফ, সাইফুল হক, এরা একটা কার্টুন পত্রিকা বের করে, আমিও তাদের সাথে যুক্ত হয়ে যাই। সেটা দিয়ে শুরু আর কি। আমরা তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তাম, মানে ভর্তি হবো, ইউনিভার্সিটিতে ভর্তি হবো, ওই সময়টা প্রথম সংখ্যাটা বের হয়। তারপরে তো আমরা ইউনিভার্সিটিতে সবাই ঢুকে যাই। আর ইউনিভার্সিটি পড়ার সময় ব্যাপারটা অনিয়মিত ছিল পত্রিকাটা। আমার যখন ইউনিভার্সিটি শেষ হয়, মানে একজন একদিকে ছুটে যায়, তখন এই পত্রিকাটা অনিশ্চিত হয়ে যায়, এটা এই পত্রিকার ভবিষ্যৎ কী তাহলে। আমি তখন একটা ব্যাংকে চাকরি করতাম, তো আমি ভাবলাম যে না, আসলে পত্রিকাটা না কেউ একজন থাকা উচিত। তো আমি আমার বন্ধুদের সাথে কথাবার্তা বলে ঠিক করলাম যে হ্যাঁ, এটার দায়িত্ব আমি দেবো। আবার আমি তখন ব্যাংকের চাকরি ছেড়ে উন্মাদটা নিয়ে শুরু করলাম আর কি। উন্মাদ পত্রিকা যারা পড়ে তাদের সকলেরই কম বেশি আগ্রহ থাকে উন্মাদের অফিস নিয়ে। তো আজকে আপনি যদি আমাদেরকে উন্মাদ অফিস নিয়ে কোনো মজার ঘটনা বলতেন। যেমন একটা পাগলামি বলা যেতে পারে, সেটা হচ্ছে আমরা সব নর্মালি কী করি, ডাস্টবিনের ভিতরে ময়লা ফেলি, তাই না? তো আমরা আসলে আমাদের তাই করি। একবার হয়েছে, এক লেখক আসছে, অনেক সময় আমাদের কাছে নানা রকম লেখক আসছে, তো লেখাটা বেশি সুবিধা ছিল না। তো আমি লেখকটা তখন এই ডাস্টবিনে ফেলে রেখেছি, কিন্তু আসলে জন্য হচ্ছে পরের দিনে ওই লেখক এসে আবার হাজির, এবং সে এসে আবিষ্কার করে ফেললো যে তার লেখাটা ডাস্টবিনে পড়ে আছে। তো সে সাথে সাথে আমাকে চার্জ করলো যে আমার লেখা ডাস্টবিনে। তো আমি একটু উপস্থিত হয়ে গেলাম। আমি তাকে তো একজন তরুণ লেখককে তার বলতে পারি না যে তোমার লেখা মনোনীত হয় না, এদিকে ডাস্টবিনে ফেলেছি। আমি বললাম না, আসলে তুমি এটা ভুল বুঝছো, আসলে আমাদের উন্মাদ অফিসে সব কিছুই উল্টা, যখন আমাদের ঘড়ি উল্টা চলতেছে, আমাদের এখানে সব কিছুই উল্টা, কাজে আমরা সিলেক্টেড লেখাগুলি ডাস্টবিনে রাখি। তো এই সময় আমার পাশে আরেকজন ছিল, আমাদের অনিক খান, সেও আমার এখনও সে আছে। সে তখন ছুটে আসলো, আমরা আসলে সবাই সবার পালস বুঝতাম। সে ছুটে এসে বললো যে তাহলে কি বস এই লেখা কি প্রিন্টে দিয়ে দেবো? সে ডাস্টবিনে নিয়ে চলে গেল। ছেলে তো খুশি, যাক তার লেখা সিলেক্টেড এবং একটু ডাস্টবিনে আছে। তো এই ধরনের আর কি অনেক মজার আমরা করতাম। আমরা তো এক জেনারেশন কার্টুনিস্ট উঠে এসেছি উন্মাদ থেকে আপনার হাত ধরে। তো এই মুহূর্তে টিভির সামনে বসে যেই ছেলেটা বা মেয়েটা দেখছে, তারা যদি উন্মাদে কাজ করতে চায় তাহলে তাদেরকে আপনি কি বলবেন? উন্মাদ অফিসে কাজ করতে চাই, আমার কি যোগ্যতা লাগবে? তোমার যদি কোনো যোগ্যতা না থাকে, এটাই হচ্ছে যোগ্যতা। ওয়েলকাম, আমাদের অফিসে সবাইকে আমরা ওয়েলকাম করি, যারা আঁকতে চায়, যারা লিখতে চায়, বিশেষ করে রম্য ধরনের লেখা লিখতে চায়, যারা আইডিয়া নিয়ে কাজ করে, সবাইকে আমরা ওয়েলকাম জানাই। তো বই মেলায় উন্মাদের স্টলে যাওয়াটা কিন্তু উন্মাদ প্রেমীদের কাছে রীতিমতো একটা রিচুয়ালের মতো। তো আপনার কাছ থেকে এই উন্মাদের বইমেলার কোনো অভিজ্ঞতা শুনতে চাই। উন্মাদের বইমেলা নিয়ে আসলে অনেক মজারই ঘটনাই আছে, কারণ শুরুর দিকে যখন আমরা উন্মাদের ব্যানারটা লাগাতাম, আমাদের উন্মাদের
নয়মটা কিন্তু উল্টা, তাই না? এটা অনেক এই যে নয়মটা উল্টা। তো আমরা যখন প্রথমবার যখন স্টল পেয়েছি এবং স্টলের যখন ব্যানারটা লাগাতে যাচ্ছি, তখন বাংলা একাডেমির কিছু কর্মকর্তা ছুটে এসে বলছে এটা তো উল্টা, এটা না, মানে এটা লাগানো যাবে না, এটা তো আপনারা উল্টো লাগিয়েছেন, আপনি দেখেন নাই, খেয়াল করেন। তো আমরা বললাম আমরা যে আসলে এটা ভুল হয়েছে, আমরা একটু ফান করলাম আর কি, সে দেখি কী করা যায়। পরে তারা খুব খেপে গেল, তারা আরও বড় কর্মকর্তা নিয়ে আসলো যে উল্টো লাগাচ্ছে, ভুলটাও ঠিক করতেছে না। তো যে ভদ্রলোককে নিয়ে আসলো উনি আবার উন্মাদ চিনে আর কি, উনি বলছেন না ঠিক আছে, ওনাদের লোগোটাই এরকম। তো এটা দিয়ে শুরু আর কি, তারপরে অনেক ফান হয়েছে। তো আমাদেরকে খুব তাড়াতাড়ি কার্টুন আঁকার একটা গোপন টেকনিক যদি একটু শেখাতেন। আসলে অনেকেই আছে যে কার্টুন আঁকতে চায় কিন্তু ছবি আঁকতে পারে না। আসলে যে ছবি যে সবসময় মানুষকেই আঁকতে হবে নট নেসেসারি, অন্য কিছু দিয়েও ছবি আঁকা যায়। যেমন একটা টিভি ওভেনের সঙ্গে কথা বলতেছে, ফ্রিজ টেবিলের সঙ্গে কথা বলছে, ঘরের জিনিসপত্র কিন্তু কথা বলতে পারে। কিছু না, তাদের মধ্যে দুটো চোখ বসায় দিতে হবে, তাইলেই সে অ্যালাইভ হয়ে যাবে। তারপরেও কিছু টেকনিক আছে, আমরা সেই টেকনিকগুলি আমরা দেখাচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট টেকনিক, এটা একটা অঙ্কের সেকেন্ড ব্র্যাকেট, এটা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট। এখন আমি এখানে দুটো চোখ দিলাম, এখন এখানে দুটো চোখ দিলাম, মাথায় চুল দিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু একটা ক্যারেক্টার হয়ে গেল। দুটো সেকেন্ড ব্র্যাকেট মুখোমুখি থাকে, তারা কথা বলতে পারে, তখনই এটা একটা কার্টুন, মিনিমাল ড্রয়িং। আরেকটা টেকনিক আছে, সেটাও মজার। এটা একজন ব্রিটিশ কার্টুনিস্ট এই টেকনিকটা তৈরি করেছেন। আমরা তো OMW তো লিখতেই পারি, তাই না? এখন আমি একটা ও আঁকলাম, আমি এখন M আঁকলাম, W আঁকলাম। এটা কিন্তু একটা হিউম্যান ক্যারেক্টার, এগুলো ফুল বডি ক্যারেক্টার। এরকম দুইটা ক্যারেক্টার রেখে আমি উপরে যদি একটা বাবল দিই, তাহলে এটা একটা কার্টুন। তো সব অনুষ্ঠান শেষে সাধারণত গেস্টদেরকে উপহার দেয়া হয়, কিন্তু আমাদের যেহেতু কার্টুন শো, তাই আমাদের অনুষ্ঠানটা শেষ হয় একটু ভিন্নভাবে, উল্টো অতিথিদের কাছ থেকে উপহার নিয়ে। তাই সবশেষে আমাদের আজকের বিষয় অনলাইন স্কুল, এটা নিয়ে যদি আপনি আমাদেরকে একটা কার্টুন এঁকে উপহার দিতেন। প্রফেশনাল কার্টুনদের কাজই এটা, যে তাৎক্ষণিক কার্টুন এঁকে ফেলা। খুব ভালো হবে কিনা জানি না, তারপর আমি অনলাইনে এখন যে ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে, অনেক গভীর ভালো পড়াশোনার ফাঁকে অনেক মজার ব্যাপারও ঘটতেছে, সেরকম একটি মজার ঘটনা নিয়ে আমি একটা কার্টুন আঁকি। আসলে তাৎক্ষণিকভাবে কার্টুন আঁকতে প্রফেশনাল কার্টুনদের এই কাজটা করতে হয়। তো আমি নিজেকে তো প্রফেশনাল কার্টুনিস্টই মনে করতেছি। আমি প্রায় 43 বছর ধরে কার্টুন আঁকতেছি। এখানে হইতে পারে অনলাইন কার্টুন এই ধরনের এই ঘটনাটা কিন্তু কয়েক জায়গায় ঘটেছেও। এখানে আমাদের যে স্টুডেন্ট, সে কিন্তু ঘুমাচ্ছে, তার হাতে একটা পোস্টারের মতো কিংবা একটা ব্যানারের মতো, মানে কী বলে এটাকে, নিয়ে সে ঘুমাচ্ছে। সে আসলে অ্যাকচুয়ালি ফাঁকি দিচ্ছে, মানে অনলাইন ক্লাসে কিন্তু একটা ফাঁকি দেওয়ার একটা সুযোগ আছে, সেটাই আমি আঁকতেছি। আমি নিজেও একটা ইউনিভার্সিটিতে পড়াই, তো আমি এই জিনিসগুলি খেয়াল করেছি। এখানে একটা ছবিতে মানে ব্যাপারটা যেটা হয়েছে, এই যে ছেলেটি ঘুমাচ্ছে, সে একটা নিজের ছবি এঁকে স্ক্রিনের দিকে ফিট করে রেখেছে, অ্যাজ ইফ সে ক্লাসে উপস্থিত। আর এখানে টিচার, তিনি তো দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টুডেন্ট উপস্থিত আছে, তিনি ক্লাস নিয়ে যাচ্ছেন। আর আসলে এখানে স্টুডেন্ট কিন্তু আমাদের ঘুমাচ্ছে। এটা একটা ফান, সবাই যে এরকম তা না, কিন্তু কার্টুন হচ্ছে সবসময় কার্টুনের মধ্যে একটা হিউমার ব্যাপারটা থাকতে হবে। তো আমার আঁকা শেষ হয়েছে, আমি এটা এখন দর্শকদেরকে দেখাতে পারি। তো ধন্যবাদ হাবিব ভাই, আমাদেরকে এত কুইক এবং এত কম সময়ে কার্টুন অনুষ্ঠানে এই কার্টুনটা এঁকে উপহার দেওয়ার জন্য। আর আপনাকে আরও বেশি ধন্যবাদ আমাদের এই প্রজন্মকে কার্টুন দিয়ে অনুপ্রাণিত করে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আজকে দেখলাম, শুনলাম কার্টুন নিয়ে অনেক কিছু। এরকম আরও মজার ট্রিক্স অ্যান্ড টিপস কার্টুন নিয়ে শিখতে হলে অপেক্ষা করো, দেখা হবে পরের পর্বে। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।